জীবনে কিন্তু মায়া মানুষ ছাড়া কিছু নাই। জীবনে যত কিছু আছে, যুদ্ধ মারামারি যা কিছু আছে, সবকিছুই মায়া মানুষের জন্য। আর যেটা হচ্ছে যে ব্যাচেলর পয়েন্ট নিয়ে, যে ব্যাচেলর পয়েন্ট নিয়ে আমরা আসলে কাজ করতেছি, মানুষকে একটু আরেকটু অপেক্ষা করতে হবে। আপনার জন্য মনে হয় আমি বিয়ে করতে পারবো না ভাই। পার্সোনাল আন্দাজি, পার্সোনাল কি বলবো বলেন ভাই। সিএসসি পড়া ছেলেটা অ্যাক্টর হয়ে গেল, কিভাবে হলো এবং এই যে অ্যাক্টর জীবনটা আপনি কেমন ভাবে এনজয় করেন? সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি কোনোদিন এটা কল্পনাও করি নাই, এটা আমি কোনোদিন চাইও নাই যে এমন কিছু জিনিস যে আমি চাইছি আমি পেয়ে গেছি। আমি আসলে এটা আনএক্সপেক্টেড জিনিস পাইছি, এটাকে আমি এনজয় করতেছি। কিন্তু আমি আসলে ওরকম লাইফস্টাইল মেনটেন করি না, যেটা হচ্ছে যে একজন স্টার বা আর্টিস্ট করে বা একজন অ্যাক্টর করে। আমি একজন সাধারণ মানুষ। আমি আমার বাসা যেখানে, আমি ওখানে একদম নর্মালি বেরোই। আমি আমার গ্রামে গেলে আমি ওইভাবেই বেরোই। আমি যার যেখানে ছিলাম ঠিক তেমনই আছি। আমি চেঞ্জও হইতে চাই না, আমি আসলে চেঞ্জ করতেও চাই না। নিজেকে যেভাবে আছি এভাবেই দেখতে চাই। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। কিন্তু মানুষ আপনাকে প্রচন্ড ভালোবাসা দেয়, সেটা তো বোঝে। হ্যাঁ, একটু তো ভালোবাসে, নাহলে তো আমি এখানে বসে থাকতে পারতামই না। তো মানুষের ভালোবাসাটাকে আমি আসলে সম্মানের সাথে গ্রহণ করতে চাই। সবসময় আমি মানুষকে বলি, বা আমি আমার সাথে এই বিষয়ে যাদের সাথেই কথা হয়, আমি সবসময় ওনাদেরকে বলি যে মানে দর্শকরা হচ্ছে যে আমার সবসময় মাথার উপরে থাকবে, ওনারা আমার মাথার তাজ। তো আমি ওনারা না থাকলে আমি তো এভাবে বসে কথা বলতে পারতাম না, আমাকে নিয়ে কথা হইতো না, মানুষ আমাকে দেখতেও আসতো না। তো ওনারা আছে বিদায় আমি আসি। আমি ওনাদেরকে ভালোবাসি। ওনারা আমাকে যেভাবেই ট্রিট করুক, যেভাবেই নেক, যেভাবে যদি গালিও দেয়, কিছু করার নাই, ওনারাই আমার সব কিছু আর কি। আচ্ছা, শিমুলের যে পোজ দেওয়ার বিষয়টা, সেটা একটা সিগনেচার, এটা নাকি অনেক মানে যারা একটু পাড়া মহল্লায় মাস্তানি করে তারা শিমুলের এই স্টাইলকে ফলো করে। আচ্ছা, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাঝখানে কে জানি একটা আমি দেখলাম, ফেসবুকে দেখছি, কে জানি একটা পোস্ট দিছে এবং ওই নিউজটা মানে খুবই খারাপ ব্যাপার, ওই নিউজটা আমাকে মেনশন করছে। আমি দেখে খুবই লজ্জা পাইছি, কারণ মানুষ আমাকে এভাবে নিক, আমি এটা চাই না। আমি সবাইকে বলতে চাই যে এটা আমি ফান করে করছি, এটা একটা ফিকশনাল ব্যাপার, এটা একটা নাটকে মানুষ করে। আমি এরকম না, মানুষ যাতে এটা থেকে বের হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কেউ যাতে আমার মতো পোস্ট না, কাউকে পোস্ট না দেয়। এটা আমি চাইছিলাম আমি একবার ফেসবুকে বলবো, আবার এটা অতিরঞ্জিত হবে কিনা সেই জন্য আমি আর বলি নাই। কিন্তু এখন যেহেতু এই কথাটা আসছে, আমি চাই সবার কাছে হাত জোর করে যে কেউ আবার খুন নিয়ে বের হবেন না ভাই, দেশের অবস্থা ভালো না। দেশকে আমরা সুন্দরভাবে দেখতে চাই, সবাই আমরা দেশের নাগরিক, কেউ খুন নিয়ে বের হবেন না। ভাই, ব্যাচেলর পয়েন্ট 5 হওয়ার কথা একটা শুনতেছি, বাকি কেউ ক্লিয়ার করে না। আপনি এই জিমটা শুটিং বা ওই কাজের ওই সময় এবং লামিমার সাথে আপনার যে একটা ঝালটক ব্যাপার আছে, এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, এটা প্রথমে আমি হচ্ছে যে এই বিষয়টা ক্লিয়ার করি যে লামিমা এবং আমার ব্যাপারটা নিয়ে আমি নিজেও কনফিউজ। আমি ওই দিন লামিমা আপুকে বলতেছিলাম যে আপনার জন্য মনে হয় আমি বিয়ে করতে পারবো না। উনি আমাকে সেম ব্লেম দিতেছে। যাই হোক, এটা খুবই মজার ব্যাপার, আমরা ফান করি। আমরা যেহেতু কলিগ, আমাদের এরকমভাবে কেমিস্ট্রি হবে, এটাও একটা গড গিফটেড ব্যাপার। মানুষ আমাদেরকে ভালোবাসে বিদায় হয়তো এরকমভাবে দেখতে চায়। যাই হোক, আর আমার সাথে পার্সোনালি কিন্তু কিছু নাই। আর যেটা হচ্ছে যে ব্যাচেলর পয়েন্ট নিয়ে আমরা আসলে কাজ করতেছি, মানুষকে আরেকটু অপেক্ষা করতে হবে যে আমরা কি করতেছি, ব্যাচেলর পয়েন্ট 5-এর কি হবে না হবে সবকিছুই আমরা মানুষকে জানাই দেবো। আমাদেরকে একটু সময় দিতে হবে, আপনাদের মাধ্যমেই আসলে জানাবো, এছাড়া তো উপায় নাই। দেখা হবে। কোনটা দিব চিন্তা করতেছি। আচ্ছা, জীবনে কিন্তু মায়া মানুষ ছাড়া কিছু নাই। জীবনে যত কিছু আছে, যুদ্ধ মারামারি যা কিছু আছে, সবকিছুই মায়া মানুষের জন্য। মায়া মানুষ ছাড়া জীবনে কিছু নাই।